আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো সবাই তোমরা? তবে আজকে বাজার থেকে এই মাছ নিয়ে এসছে। এখন তো বর্ষা চলে এসছে, বাজারে এই ধরনের অনেক রকমই মাছ পাওয়া যাবে। আজকে এই মাছ দিয়ে নতুন একটি রেসিপি করব। তোমরা সবাই দেখতে থাকবে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর তত সময় আমি মাছটা কেটে নিচ্ছি। বর্ষার সময় সব মাছই ডিম। শর পুটি তরকারি করার জন্য এই বাদামটা একটু গরম করে নিব। এই চোষাটা উঠিয়ে নিব, তো তাই বাদামটা একটু গরম করে চোষাটা উঠিয়ে বেটে নেব। হয়ে গেছে বাদামটা, নামিয়ে এই যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। বাদামের খোসা ছাড়িয়ে তারপরে বেটে নেব। অনেকটা মিক্সারে দেয়। জিরা, শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নিব। মাছটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়াটা দেন তো, একটু লঙ্কা দিলাম, আর একটু তেল দিব। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই মাছের ডিমটা আগে জল দিয়ে একটু সিদ্ধ করে নিব, নাহলে চাপা থাকবে না। এখন বাদামটা বেটে নিব। ডিম জল দিয়ে সিদ্ধ করে নিলাম, হয়ে গেছে। মাছটা ভেজে নিব তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। বাদাম বাটা একটু জল দিয়ে গুলিয়ে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম তরকারির জন্য। তেজপাতা, জিরে, মাছের ডিম ভেজে রেখেছিলাম, তেল ছিল সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, জিরা, আদা বাটা একসাথে। বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে কষিয়ে নেব, তেল ছেড়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো এর ভিতরে দিয়ে দেবে। এখন জল দিয়ে দেবে। অল্প একটু ধনে গুঁড়া, সামান্য একটু গরম মশলা,
হয়ে গেছে তরকারি, নামিয়ে নিলাম। আজকে আবার গরম পড়ছে। অনেকদিন পর অন্যরকম একটু খাবার খেলাম। এই শর পুঁটি দিয়ে এই বাদাম দিয়ে তরকারিটা খেতে খুবই ভালো লাগছে। আর তার মধ্যে মাছের ডিম ছিল, তো ওই ডিমের জন্য তরকারির ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে বাদাম দিয়ে এই শর পুঁটি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।